রিজিকের মালিক কে? আজীবন কথাটা মাথায় রাখবেন, আপনার কল্যাণের সমস্ত রিজিকের দায়িত্ব আপনার আল্লাহ নিয়েছেন। আপনার আল্লাহ, এটার কাউকে দেয় নাই আল্লাহ। বাপ, চাচা, জেঠা, কাকা, মামা, চাচা, ভাই, বোন, বন্ধু, কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা বলে সূরা হুদে, প্রাণী জগতের সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহর জোরে। তো রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহর, তার মানে আপনার টেনশন 100%ই শেষ। যদি আমরা বুঝতে পারি কথাটা, সত্যিকার মন থেকে যদি সে বিশ্বাস নিয়ে কথাটা উপলব্ধি করতে পারি, আওয়াজ দিয়ে বলুন, আমাদের রিজিকের দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন, কার? রব বলে যে দায়িত্ব আমার, টেনশন তোদের নাই। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে সততার সাথে পরিশ্রম করো, বিনয়ী মন নিয়ে দোয়া করো। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা? সততার সাথে সর্বোচ্চ পরিশ্রম চেষ্টা করো, বিনয়ীর সাথে প্রেম নিয়ে আমি রবের উপর বিশ্বাস করে দোয়াটা করো। এই দুইটা জিনিস যে করতে পারবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের নিয়ামতের বরকত তার জন্য বরাদ্দ করে দিবেন। অনেক সময় আপনারা আমরা শুনি এবং বলি, চেষ্টা না করলে কি আল্লাহ দিবে? বলেন না। আল্লাহ দিতে পারে, এটা আল্লাহর ইখতিয়ার। বলেন না। আচ্ছা, খাবার জন্য পরিশ্রম করতে হবে না? ঘরে তো অনেক অসুস্থ মানুষ আছে, হাঁটতে পারে না, কিন্তু টাইমে টাইমে তো খাবার পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। ঘরে অনেক মুরব্বিয়ারা অসুস্থ আছে না, হাঁটতে পারে না, বসতে পারে না, ওয়াশরুম করাইতে হয় নিয়ে ধরে গিয়ে। মাথায় রাখবেন, আল্লাহ চাইলে আপনাকে বসায় খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা পরিশ্রম করুক। একজন মানুষকে যদি আপনি বলেন যে তোর সারা জীবনে যা দরকার আমি দিব, ঘর বাড়ি টাড়ি, তোর একটা শর্ত, তুই কোনো কাজ করতে পারবি না, শুধু বসে বসে খাবি, দেখবেন সে মানুষটা 2 সপ্তাহ পর আর বসে বসে খাইতে পারবে না। বিরক্ত লেগে যাবে, বিরক্ত 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 লেগে যাবে।